শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজ আমি আমাদের ঘরে সবাই ওঠেনি, কিন্তু আমাদের ঘরে পায়রাগুলো জেগে গেছে। আর এটা দেখলে গেল, সেটা আমার বড় যা। আর এখনও আমাদের ঘরে কেউ ওঠে না, আমি উঠেছি আর আমার বড় যা আর আমাদের এই পায়রাগুলো। আর এখানে দেখো, আমার দুটো ছেলে শুয়ে আছে, বড় ছেলে আর ছোটো ছেলে। আর কম্বল ঢাকা নিয়ে নিয়েছে, কারণ এখানে আমি কুলারটা চালু করে দিয়েছি। আর ভোরবেলাতে ঠান্ডা লাগে, তো তাই জন্য ওরা কম্বল ওড়ে শুয়ে আছে। আর এখন আমি চলে এলাম বারান্দাতে, এখন এখানে ঝাড় দেবো, তারপরে এখানে পুছবো। কারণ আমার ছেলের স্কুলের পরীক্ষা চালু হয়ে গেছে। তো বেশি কিছু এখন আমি সকালবেলাতে কাজ করি না, যেমন উঠোন ঝাড় দেওয়া আরও বাইরে ঝাড় দেওয়া, ওইগুলো সব আমার বড় যাই করে। কারণ আমাকে ছেলেকে তাড়াতাড়ি রেডি করাতে হয়, তাই জন্যে। আর গরমের দিন বলে স্কুলটাও জলদি খুলে যায়, তো তাই জন্যই আমি আরও বেশি কিছু কাজ করি না। এখানে আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি, আর তারপর ছেলেকে উঠাবো ঘুম থেকে। ওর গাড়ি আসে 6:30টার সময়, আর পরীক্ষায় বসে 7:30 থেকে। তো তার আগে আমাকে রেডি করাতে হয়, কারণ গাড়িটা কখনো জলদি আসে, কখনো লেটে আসে। এখানে দেখো, আমি রাতে যে আফতারগুলো গঞ্জাগুলো জড়ো করে রেখেছিলাম, তো ওই গঞ্জাগুলি ভালো করে ঝাড় দিয়ে বার করে নিচ্ছি, কারণ রাতে তো বাইরে বার করতে না, তাই জন্য এখানে আমি জড়ো করে রেখে দিয়েছিলাম। এখানে ঝাড় দেওয়ার পর চলে এলাম আমি বারান্দায় মুছতে, কারণ ঘরগুলো মুছিনি আজ, মিথ্যে কথা বলবো না, ঘরগুলো আজ মুছিনি, কারণ একে রেডি করাতে হবে। আর যেদিনে ছুটি থাকে সেদিনে আমি ঘর আর থালা বাসনগুলো ভালো করে ধুই, যে বাসনগুলো রাতে ধুয়ে রাখি সেগুলো আরেকবার জল বলে, বাসি বাসনগুলো। তো আজকে ওর পরীক্ষা আছে, আবার কালকে ছুটি আছে, তো কালকেই ভালো করে সব কাজগুলো করব। তো এখন যতগুলো পাচ্ছি সকালে, যেগুলো দরকার আমি সেগুলোই করে নিচ্ছি। আর ভিডিও আমার ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাপোর্ট করবে আর কমেন্টে জানাবে। তো এখানে দেখো, আমার অর্ধেকটা মোছা হয়ে গেছে, আর একটু বাকি। ভিডিওটা আমি নিজেই শ্যুট করছি, তাই জন্য এক হাতে করে ফোনটাকে ঘোরাচ্ছি, আর এক হাতে করে ঘরের কাজগুলো করছি। কারণ মোবাইল স্ট্যান্ডটা যে আছে ওইটা আমার ভেঙে গেছে, তো ফোনটাকে আমি একটা চিনির ডাব্বাতে খুসুনিতে বেঁধে আর একটা চিনির ডাব্বাতে ঢুকিয়ে ভিডিওগুলো আমি শ্যুট করছি। তো যেরকম হচ্ছে আপনারা কমেন্টে জানাবে। তো এখানে দেখো, আমার ঘরটা মোছা হয়ে গেছে, বারান্দাটা। এখন আমি বাইরে মুছে নিচ্ছি। তো এখানে দেখো, আমি ছেলেকে রেডি করে দিয়েছি, আর ওর খাওয়া হয়ে গেছে, তাই জন্য এখন বসে আছে। আর ওর পরীক্ষা, তাই জন্য ও বই নিয়ে পড়ছিল। আর আজকে ইতিহাস পরীক্ষা আছে, তো ওকে স্কুলের গাড়িতে চাপানোর পর আমি চলে এলাম বাসনগুলো ধুতে। আর এই বাসনগুলো আমার রাতের বাসন, কারণ রাতে খাবার খাওয়ার পর আমি বাসনগুলো ধুইনি, তো এখানে এখন ধুয়ে নিচ্ছি, তারপর বাকি কাজগুলো করব। তো এখন দেখছো যে কমার্শালে অনেকজনাই আছে, যেমন আমার বড় যা গেল, আর এই সাইডে একটা মেয়ে, সেটা আমার ভাসুরের মেয়ে। তো সকাল থেকে যে যার কাজ করছে।
কালকে রাতে আমাদের অনেক দেরি করে খাওয়া দাওয়া হয়েছিল, তো তাই জন্যে আমার বাসনগুলো ধোয়া হয়নি, তাই জন্য এখন আমি সকালে ধুচ্ছি। আর এমনি তো আমি এঁঠো বাসন রাখি না, কারণ ভালো লাগে না, তাই জন্যে। তো যাই হোক, এক আধ দিন তো এরকম হয়ে যায়, তো এখন আমি ধুয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমার বাসনগুলো একটা একটা করে ধোয়া হয়ে গেছে। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো, আরেকবার আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিও ভালো লাগলে আমাকে লাইক শেয়ার সাপোর্ট করবে আর কমেন্টে জানাবে। তো এখানে আমার ধোয়া হয়ে গেছে, আর বাসনগুলো এনে এবার ঘরে রাখবো, তারপর বাকি যে কাজগুলো সেগুলো করব। আর কালকে আমাদের, কাল নয়, 13 তারিখে বিয়ে বাড়ি আছে, তো তাই জন্য চুলটাতে আমি একটু কালার করেছি আর আইব্রোগুলো বানিয়েছি। দেখতে খারাপ আছি, কিন্তু একটু সাজুগুজু করতে আমাকে ভালো লাগে, তো তাই জন্যে। তো তোমাকে রান্নাটাও আমি দেখে দিচ্ছি কী কী রান্না করেছি। ভাত, তার একটা ডাল, আর এখানে আছে আলু পটলের তরকারি, আর উনানটাতে এখন চাপিয়েছি আলু পোস্ত, আর এগুলো আলু সিদ্ধ করে রেখেছি, নিম দিয়ে বানাবো। তো এখানে দেখো চুলগুলো আমি ধুয়ে নিয়েছি, কালার করেছিলাম তো।